আসসালামু আলাইকুম। গত ৩ আগস্ট আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে কথা বলছিলাম যে আমি দেখতে পাচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আপনাদের মানি ডাবল দেবে, এরকম একটা কথা বলছিলাম যে অনেক বড় কিছু আমি আভাস পাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমরা যে ভিডিওগুলি দিছিলাম, অনেকগুলি স্টক দিছিলাম, তার মধ্যে থেকে এই সিবিইউটাও ছিল। আমরা আজকে সিবিইউ নিয়ে এই কথা বলবো, যেহেতু আজকে সিবিইউটা অনেক ভালো করছে, পাশাপাশি মেবি তিতাসও ভালো করছে, অন্যান্য স্টকগুলো ভালো করছে। তবে আমি সিবিইউ নিয়ে কথা বলবো, তারপরে আরও একটি স্টক নিয়ে কথা বলবো, সেটা আপাতত বলছি না, পরবর্তীতে আমরা দেখব। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশ প্রদান করে না। আপনারা এখনও যারা এই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে নক করেন না, হাই হ্যালো দেন না, তাদের বলছি হাই হ্যালো দেন। তাতে আপনারা দুটা গ্রুপ পাবেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ। এই গ্রুপ দুটিতে আপনারা যুক্ত হয়ে যাবেন, এবং এই দুটা গ্রুপে যুক্ত হলে আপনি ট্রেড আওয়ারে বা ট্রেড আওয়ারের পরে আপনি আপনার মনের প্রশ্নগুলি আপনি ওখানে লিখতে পারবেন। তবে ওগুলি করার আগে অবশ্যই এই ভিডিওর পোস্টে, মানে ভিডিও পোস্টের নিচে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কি জানতে চান, কিভাবে কি করতে চান। চলুন আমরা মূল আলোচনায়। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সেক্টর চার্টে আমরা আসলাম। আমরা কি দেখছি? ফিবোনাচি ফিবোনাচি রিটেস্টমেন্টের 50% সে কারেকশন করে, রিটেস্ট করে সে গত বৃহস্পতিবার একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। আজকে যদিও প্রাইসটা উপরে আছে, বাট ক্যান্ডেলটা লাল। তাতে কি হয়? তাতে কোনো সমস্যাই হয় না। আমাদের সমস্যা হলো এই যে আমাদের পিভট এবং MA20 এর উপরে যখন আমাদের সেক্টরটা যাবে, তখনই আমরা বুঝবো যে সেক্টর আরেকটা হায়ার হাই করতে যাচ্ছে। তো সেই হিসাবে সেক্টরের প্রতিটা স্টক আমাদের প্রফিট দিবে। আমাদের সেক্টরে কয়টা স্টক আছে? 21টা স্টক আছে। এই 21টা স্টকই আমাদের প্রফিট দিবে। আমি মোটামুটিভাবে আপনাদের অ্যানসার করছি। তবে সব তো আর একসাথে আপনাদের প্রফিট দিবে না, আস্তে আস্তে একটার পর একটা। সেই হিসাবে আমরা আজকে দুইটা স্টক নিয়ে কথা বলবো, তার মধ্যে সিবিইউটা আমাদের প্রথম। আমরা সিবিইউর মান্থলি চার্টে আসলাম। মান্থলি চার্টে যদি আমরা দেখি, আমাদের 500 টাকার উপরে ছিল সিবিইউ 2014 সালে, আর এখন আছে 160 টাকা। তার মানে একেবারে নিচে আছে বলা যায়। তো সেই হিসাবে আমরা যদি অন্যান্য কিছু দেখব, কিভাবে সব বন্ধ করা। দেখেন, আরএসআই মান্থলিতে ভালো, আরএসআই উইকলিতে ভালো, আরএসআই ডেইলিতে ভালো। পাশাপাশি আমাদের কি আছে? আমাদের ম্যাকডি ভালো, আমাদের সব কিছু ভালো, আমাদের অনব্যালেন্স ভলিউম ভালো। ওকে, আমাদের কি ভালো? আমাদের সব কিছুই ভালো, আমাদের মানি ফ্লোও ভালো আছে। সেই হিসাবে আমরা এই শেয়ারটাতে অবশ্যই এন্ট্রি নিতে পারি এবং ভালো প্রফিট পেতে পারি। শর্টকাটের মধ্যে বললে, এই যে আমরা গত 3 তারিখে আমরা ভিডিও করছিলাম, এরপরে এখানে একটা প্যাটার্ন দেখেন, রাইজিং ওয়েজ। এই প্যাটার্নটাকে বলে রাইজিং ওয়েজ প্যাটার্ন। তাহলে গত মঙ্গলবার, সরি বুধবার সে ব্রেকআউট দিছে, বৃহস্পতিবারে সে একটু কি বলে রিটেস্ট বলে, সেটা করে আজকে একেবারে সে ফাইনাল ব্রেকআউট দিয়ে দিচ্ছে। তাহলে এই যে ব্রেকআউটটা দিয়ে দিল, তার মানে এটার গন্তব্য কোথায় আছে? আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা বলছিলাম আমাদের প্রাথমিক গন্তব্য এই জায়গাটা। ডেফিনেটলি আমরা এই জায়গাতে আমরা দেখতে পাবো কত, 260 টাকা, আর এখন আছে 160 টাকা। তার মানে 100 টাকা আমরা পাওয়ার মতো জায়গা এখনো আছে। কিন্তু শেয়ারটা আমাদের আরও অনেক উপরে যাবে, এবং সেই রেঞ্জটা হতে পারে 300 টাকা থেকে 330 টাকা। তার মানে আমরা দুইটা রেঞ্জ আমরা ড্র করে নিলাম, আমরা এই জায়গায় আমরা পাবো। তবে আপনি আগামীকালকে বাই করবেন কি করবেন না, সেটা আপনার বিষয় হলেও আমি মনে করি শেয়ারটা ভালো আছে, সামনে ভালো প্রফিট দিবে। তবে আপনারা কেনার আগেই অবশ্যই স্টপ লস সেট করে নেবেন। আর সেই স্টপ লসটা হলো 141 টাকা। এই 141 টাকা স্টপ লস ধরে আপনারা আগামীকালকে যদি কমে পাওয়া যায় কমে পাবেন, আর যেই জায়গাতে আপনার ইচ্ছা আপনারা কিনবেন।
আমরা আরেকটি স্টকের কথা বলছিলাম, সেই স্টকটা হলো ইন্ট্রাকো। এই স্টকটি যথেষ্ট পরিমাণ নিচে আছে, এক কথায় একেবারে অ্যাকুমুলেশন ফেজে এখনো আছে। দেখেন এখানে কি আছে, একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে আমার। এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিলে শেয়ারটা আপ ট্রেন্ড কনফার্ম করে। কিভাবে কনফার্ম করে? এদিক দিয়ে আমাদের আরএসআই কি আছে, 60 নিচে আছে। আমি মনে করি আগামীকালকে 60-র উপরে যাবে এবং আপ ট্রেন্ড কনফার্ম করবে। আমাদের ম্যাকডি লাল থেকে হালকা লালে চলে আসছে, যখন ম্যাকডি জিরো লাইন ক্রস করবে। ম্যাকডি লাইন কি করতেছে, জিরো লাইন এখনো ক্রস করে নাই, বা হ্যাঁ জিরো লাইনে আছে, একেবারে ম্যাকডি লাইন জিরো লাইনে আছে। আমাদের হিস্টোগ্রাম এখনো গ্রিন হয় না। সো এই 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 শেয়ারটাও আপনারা বাই করতে পারেন এবং আশা করি আপনাদের অনেক অনেক ভালো রিটার্ন জেনারেট করবে, মানে রিটার্ন দেবে। তাহলে আপনারা 20 টাকা 50 পয়সায় ইন্ট্রাকোর স্টপ লস ধরে আপনারা যত নিচে পারেন সম্ভব কিনতে পারেন। দেখেন আমাদের পিভট, আমাদের MA20 সব কিছুর উপরে আমাদের প্রাইস। সো ইন্ট্রাকো শেয়ারটা আপনাকে যথেষ্ট পরিমাণ প্রফিট দেওয়ার সম্ভাবনা তৈরি করে রেখেছে এবং ইনশাল্লাহ দেবে। এবং ওভারঅল আপনার SPCL আপনাকে প্রফিট দিবে, আপনাকে ডেস্কো প্রফিট দিবে, আপনাকে MGL প্রফিট দিবে, ম্যাগনা পেট্রোলিয়াম, ডোরিন পাওয়ার তো অবশ্যই আপনাকে প্রফিট দিবে এবং অনেক সুন্দর একটা পজিশনে আছে, একবারে কালেকশনের পজিশনে আছে। সো এইটাও আপনারা দেখতে পারেন। তারপরে আপনারা দেখতে পারবেন, তাহলে এইগুলি আর কি। আপনার সিবিও দেখবেন, ইন্ট্রাকো দেখবেন, SPCL, মোবিল যমুনা, ডেস্কো, তারপরে UPGDCL, যেটা এটার তো ভিডিও আপনারা পাইছেন, এইটাও অনেক ভালো করবে, অনেক সম্ভাবনাময় এবং এইটা ইউটার্ন নিয়ে নিছে। আশা করি এইখান থেকে ব্রেকআউটও দিবে। তাহলে অনেকগুলি শেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বললাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।